ওম শান্তি। আজকে তারিখ হলো 18 আগস্ট 2026। প্রাত মুরলী ওম শান্তি। বাপ দাদা মধুবন। আজকের মুরলীতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, শোনা কথার গসিপ উপরে বিশ্বাস করো না। কেউ যদি উল্টাপাল্টা কথা বলতে থাকে তবে এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দাও। প্রশ্ন: যে বাচ্চারা জ্ঞানের আনন্দে থাকে তাদের লক্ষণ কেমন হবে? উত্তর: তারা পুরনো কর্মভোগের হিসাবপত্র সে আনন্দের মধ্যে মার্চ করে যেতে থাকবে। জ্ঞানের খুশিতে দুঃখ, কষ্ট, বেদনার দুনিয়াকেই ভুলে যায়। বুদ্ধিতে থাকে, এখন তো আমি আনন্দের দুনিয়াতে যাচ্ছি। রাবণ অভিসম্পাদ দিয়ে দুঃখী করেছে, এখন বাবা এসেছেন সেই দুঃখের বেদনার দুনিয়ার থেকে বের করে আনন্দের দুনিয়াতে নিয়ে যেতে। উত্তর গানে বলছে বাবা, তোমাকে পেয়ে মোরা পেয়ে গেছি সারা জগৎ। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা গীত শুনল। অবশ্যই বাচ্চাদের রোমাঞ্চিত হয়ে ওঠা উচিত, কারণ বলা হয় যে খুশির মতো পুষ্টিকর আহার আর কিছু নেই। এখন বাচ্চাদের তোমরা অসীম জগতের পিতাকে পেয়েছ। অসীমের পিতা তো একজনই হন, আর বাচ্চারা জানে যে এখন আরও অনেকে তার বাচ্চা হবে, তখন তারাও রোমাঞ্চিত হয়ে উঠবে। তোমরা জানো যে আমাদের রাজত্ব ছিল, আমরা তাকে হারিয়ে ফেলেছি, আবার পুনরায় তাকে ফিরে পেতে হবে। ভারতবাসীর জন্য এটা খুশির খবর, তাই না? কিন্তু যদি তারা ভালোভাবে শোনে আর বোঝে, অবশ্যই এটা আনন্দের সংবাদ, তাই না? প্রতি কল্পে বাবা আসেন, বাবার জন্ম এখানে, এটাও বলা হয়ে থাকে। যে যে উৎসব পালিত হয় সে সবই হলো এখানকার। বাবা এসে তোমাদেরকে অত্যন্ত সহজ রাস্তা বলে দিয়েছেন। মানুষের তো বেদনার শেষ নেই, এখানে জ্ঞানের খুশিতে সেই সব বেদনা, দুঃখ, কষ্ট সব মার্চ হয়ে যায়। যেমন অসুস্থ মানুষ সুস্থতার দিকে গেলে সকলের চেহারায় খুশি ফুটে ওঠে। অসুখ বিসুখের দুঃখের কথা যেন তখন ভুলেই যায়। শ্বশুর বাড়ির, বাপের বাড়ির, আত্মীয় বন্ধু সবার মনে তখন খুশির ঝলক লাগে। তোমরা বাচ্চারা জানো যে আমরা সবাই বিশ্বের মালিক ছিলাম, তারপর রাবণ অভিশপ্ত করলো। এটা হলো বিষাদের দুনিয়া, দুঃখের দুনিয়া। এরপর কাল হবে খুশির দুনিয়া। খুশির দুনিয়ার কথা মনে আসলে বিষাদ, দুঃখ সব কিছু ভুলে যাওয়ার কথা। এটা হলো তমপ্রধান দুনিয়া। এখানে নানান প্রকারের কর্ম, ভোগ, অবলাদের উপরে কত অত্যাচার হতো, অনেক প্রকারের বিঘ্ন আসে। এই বিঘ্নের কর্মভোগের দিন আর অল্প সময়ের। বাবা ধৈর্য ধরতে বলেন, আর কিছু দিনেরই তো। কল্প পূর্বেও তো হয়েছিল। কর্মভোগের হিসাবপত্র মিটে যাওয়ারই খুশি মনে এই সব মার্চ করে যেতে থাকবে। কেবল বাবার উত্তরাধিকারকে স্মরণ করে যেতে থাকো। উল্টা পাল্টা কোনো কাজ করো না, নইলে আরও দণ্ড পড়ে যায়, পদভ্রষ্ট হয়ে যায়। বাচ্চাদের কাজ হলো এক বাবাকে স্মরণ করা। বাবা বলেন, আমাকে স্মরণ যদি করো তবে বিকর্ম বিনাশ হয়ে যাবে, হিসাবপত্র মিটে যাবে, আর বাকি আছে কিছু সময়। হিসাবপত্র মিটিয়ে যেতে থাকো, কারণ তোমরা হলে অন্ধের ষষ্ঠী। তোমরাও স্মরণ করো, অন্যদেরকেও রাস্তা বলে দাও। বিঘ্ন তো অনেক আসবে, যতখানি সম্ভব সবাইকে এটা বোঝাতে থাকো যে বাবাকে স্মরণ করো শব্দ খুবই প্রসিদ্ধ, মন মনাভব। অর্থাৎ, হে আত্মারা, মামিকম স্মরণ করো, তাহলে তোমাদের পাস্টের বিকর্ম ভস্ম হবে। এতে মন মরা হওয়ার তো কোনো কারণই নেই। কেবল বাবাকে স্মরণ করো, তবে তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। তোমরা জানো যে আমরা 84 চক্র পরিক্রমা করেছি, চক্র আবর্তিত করে এসেছি, আবর্তিত করতে থাকব। এটা হলো পুরনো দুনিয়া, পুরনো বস্ত্র, একে ভুলে যেতে হবে। এ হলো আত্মাদের বেহুদের সন্ন্যাস। ওদের হলো সীমিত সন্ন্যাস, তারা ঘর সংসারকে ত্যাগ করে চলে যায়। তাদেরও ড্রামাতে পাঠ রয়েছে, তবুও এরকমই হবে। সেকেন্ডে সেকেন্ডে যেটা পাস হয়ে যাচ্ছে সেটাই হলো ড্রামা। সেই ড্রামায় আবার রিপিট হবে। শাস্ত্র ইত্যাদি হলো ভক্তিমার্গের পুস্তক। ভক্তির পরে হলো জ্ঞান। এই সিঁড়ির চিত্রের উপরে কাউকে বোঝানো খুবই সহজ। মুখ্য যে চিত্রগুলি আছে সেগুলি তোমরা নিজেদের গৃহে রাখতে পারো। ত্রিমূর্তির চিত্র একেবারে ক্লিয়ার রয়েছে। ব্রহ্মা, বিষ্ণু, শঙ্করও আছে। সূক্ষ্মলোকের অধিবাসী তারপর হলেন উচ্চ থেকে উচ্চ ভগবান। বাচ্চারা বুঝতে পারে যে যেখানে বাবা থাকেন সেটা হলো আমরা আত্মাদের থাকার স্থান, যাকে নির্বাণ ধাম বলো কিংবা শান্তি ধাম বলো, একই কথা। শান্তি ধাম নামটি ঠিক
অথবা নির্বাণ ধাম, অর্থাৎ বাণীর ঊর্ধ্বে সেই স্থান, সেটা শান্তিধামই হয়ে গেল। সেটা হলো শান্তিধাম। তারপরে হলো সুখ আর শান্তির সম্পত্তির ধাম। তারপর হলো দুঃখ আর অশান্তি ধাম। সুখধামে তো কুবেরের কারণের খাজানার ধন থাকে, অগাধ সেই সম্পদ। আজ কি আছে, কাল কি হবে। আজ কলিযুগের অন্ত, কাল হবে সত্যযুগের আদি। রাত দিনের তফাৎ, তাই না? বলা হয় ব্রহ্মামুখ বংশাবলী ব্রাহ্মণদের দিন, আর তারপরে হলো রাত। দিনে হলেন দেবতারা, রাতে হলো শূদ্ররা, মাঝে তোমরা হলে ব্রাহ্মণ। এই সঙ্গম যুগের বিষয়ে কারো জানা নেই। মানুষ তো একেবারেই ঘোর অন্ধকারে রয়েছে, তাদেরকে ঝলমলে উজ্জ্বল আলোতে নিয়ে আসা তোমাদেরই কর্তব্য। এখন সামনে হলো সেই মহাভারতের যুদ্ধ, গাওয়া হয়ে থাকে বিনাশকালে বিপরীত বুদ্ধি বিনশ্চয়ন্তী, বিনাশকালে প্রীত বুদ্ধি বিজয়ন্তী। তোমরা বাচ্চারা জানো যে বাবা আমাদেরকে পুনরায় রাজত্ব দিচ্ছেন। আমাদের সেই রাজত্ব কেউই ছিনিয়ে নিতে পারে না। রাবণের প্রবেশ তো ঘটবে দাপরে। রাবণ আমাদের রাজত্ব ছিনিয়ে নিয়েছে, তাকে শত্রুই মনে করো, কেননা শত্রুরই তো কুশপুতলিকা বানিয়ে পড়ানো হয়। এ হলো অনেক পুরনো শত্রু। বলা হয় রাবণ রাজ্য কিন্তু কারো বুদ্ধিতে আসে না, তবে তাকে ঘোর তমসা বলা হবে না কি? অসীম জগতের পিতা হলেন নলেজফুল, তাকে জ্ঞানের প্রদাতা, দিব্যচক্ষু বিধাতা বলা হয়। এখন তোমরা বাচ্চারা জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছো। আগে তো কিছুই জানতে না, এখন সব কিছু জেনে গেছো। বাবা হলেন জ্ঞানের সাগর, তাহলে অবশ্যই তিনি জ্ঞানই শোনাবেন, তাই না? জ্ঞান না শোনালে সে কথা সিদ্ধ কিভাবে হবে? তোমরা দেখো যে বাবা জ্ঞান শোনান, যে জ্ঞানের দ্বারা অর্ধকল্প সদ্গতি হয়ে থাকে। ভক্তিকে অর্ধকল্প চলতে হবে। জ্ঞানের দ্বারা সদ্গতি সঙ্গম যুগে হয়ে থাকে। বাচ্চাদের কোনো কথা কখনোই বাবার কাছে লুকানো থাকতে পারে না। হ্যাঁ, বাবা বলেন তোমাদের দ্বারা কি কোনো খারাপ কাজ হয়ে যায়, তাহলে বাবাকে বলে দাও। বাবা জানেন কারোর দ্বারা খারাপ কর্ম হয়ে থাকে। রাবণ রাজ্য যে মায়াচ্চর কষিয়ে দেয়, কিন্তু বাচ্চারা লুকিয়ে যায়। বাবা বলেন যে ভুলই করে থাকো, সাথে সাথে বলে দিলে সমাধানের জন্য তোমাদেরকে যুক্তি বলে দেওয়া যেতে পারে, নইলে বাড়তেই থাকবে। কাম হলো মহাশত্রু। বাবাকে লেখে বাবা মায়ার খুব অপোজিশন হয়। সর্বদা তো কারো যোগ থাকে না যে মায়ার হাত থেকে বাঁচতে পারবে। দেহ অভিমান ভীষণ হয়ে আসে, এমন অনেকে আছে যারা মায়ার থাপ্পড় খেয়ে থাকে। বাবার কাছে সব দিকে সমাচার আসতে থাকে না। সংবাদপত্রগুলোতে তো উল্টা পাল্টা কত কিছু ছাপার জন্য দিয়ে দেয়। এখনকার মানুষ তো কত রকমের কথা বানাতে থাকে। তমপ্রধান যে ব্যাসদেবের যখন রজৌ বুদ্ধি ছিল, তখন বসে কত কত কিছু লিখে গেছে। বাবা বাচ্চাদেরকে বসে বোঝান যে শোনা কথার উপরে কখনো বিশ্বাস করে বিগড়ে যেও না। অমুকে এই বলেছে, সেই বলেছে, এই করে মাথা খারাপ করে ফেলে। বোঝে না যে এটা হলো তমপ্রধান দুনিয়া। মায়া ফেলে দেওয়ার চেষ্টা করবে। যদি কেউ মিথ্যা আবল তাবল কথা বলে, তখন এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দাও। অন্যদেরকে এই পয়গাম দিতে থাকো। বাবা বলেন আমি পয়গাম বার্তা দিয়ে আসি। এখন হে আত্মারা, শ্রীমত অনুসারে চলো, আমার বার্তা শোনো। কেবল মামেকম স্মরণ করো। যে স্মরণ করবে সে নিজেরই কল্যাণ করবে। আত্মারা স্মরণ করবে ভুলে আত্মারাই গেছিল। এখন বাবার শ্রীমত পাচ্ছ তোমরা। এতে আশীর্বাদ বা দয়া কোনো কিছুরই প্রার্থনা করতে হয় না, কেবল বাবাকে স্মরণ করতে হয়। আর কোনো কিছুই জিজ্ঞাসা করার দরকার নেই। সৃষ্টিচক্র কিভাবে আবর্তিত হয় তা তো তোমরা শুনেছ। এতে তর্কে বিতর্কের কোনো ব্যাপার নেই। সৃষ্টি যখন ঘোর তমসাচ্ছন্ন হয়ে যায়, তখনই বাবা আসেন। সেই জন্য শিবরাত্রি পালন করা হয়। কৃষ্ণের জন্ম রাত্রে পালন করে ক্ষীর, পুরি, লুচি ইত্যাদি মন্দিরে তৈরি হয় রাতে। তাহলে শিবের জন্য কি তৈরি করবে? তিনি তো হলেন নিরাকার। কারো জানা নেই যে বাবা কোন সময়কালে আসেন আর কোন সময়কালে চলে যান। অনেক সময় তো সওয়ারিও নেন না, আসেন আর চলে যান। এখন তোমরা জানো যে আমরা হলাম শিব বাবার পুত্র, উত্তরাধিকার ওনার থেকেই পাওয়া যায়। ব্রহ্মারও সম্পদের উত্তরাধিকার ওনার থেকে প্রাপ্ত হয়। ইনি তো হলেন মানব। সদ্গতিতে প্রথম নম্বরে হলো শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ সকলের কাছে প্রিয়, কারণ তার হলো শতপ্রধান বাল অবস্থা। একটু বড় হলে তখন তাকে শত অবস্থা বলা হয়। তারপরে হলো রজতম শ্রীকৃষ্ণ,
শ্রী রাধারাই তারপর লক্ষ্মীনারায়ণ হন। যাদেরকে বাবা জ্ঞান প্রদান করেছেন তাদেরকে আবার দেবেন। ভারতেই দেবী দেবতারা ছিলেন, সেই কারণে ভারতে মন্দিরও অনেক। খ্রিস্টানদের চার্চে ক্রাইস্টই দেখতে পায়। দেবতাদের তো কত কত মন্দির। বাবা এসেছেন আমাদেরকে মানব থেকে দেবতা বানাতে বা ভারতকে স্বর্গ বানাতে। আমরা বাবাকে স্মরণ করে পবিত্র হচ্ছি। বাবার সাথে সাথে আমরাও ভারতকে স্বর্গ বানাচ্ছি। আমরাও বাবার সাথে এসেছি ভক্তি মার্গে। দেবতাদের মন্দির, মূর্তি ইত্যাদি কত খরচা করে বানায়। সম্পত্তি বানিয়ে সাজিয়ে গুছিয়ে রক্ষণাবেক্ষণ করে তারপর নষ্ট করে দেয়। 9 দিনের মধ্যে ভাসান দিয়ে দেয়। সেসবের প্রতি কত ভালোবাসা থাকে। নবরাত্রি কলকাতাতে খুব পালন করা হয়। এই সব জিনিস দেখে এখন ওয়ান্ডার লাগে। আগে তো আমরাও এসব করেছি। কোটি কোটি টাকার এর পেছনে খরচ করেছি। কতখানি অন্ধশ্রদ্ধা। রামায়ণের প্রতি মানুষের কত ভালোবাসা। কাহিনী শুনে দু চোখ দিয়ে জলধারা বয়। এই সব হলো ভক্তি মার্গ। এতে লাভ কিছুই নেই। বাবা, তুমি আমাদেরকে কত সুবুদ্ধি সম্পন্ন বানিয়ে তুলছ। তাই এখনকার কথা শুনে এখানে ভুলে যেও না। সব কথা স্মরণে রেখো। একেবারে রিফ্রেশ হয়ে যাও। নিজেকে আত্মা মনে করে যা কিছু দেখছো সব ভুলে যাও। এসব হলো কবরখানা। দিল্লিতে বিড়লা মন্দিরে লেখা আছে ভারত পরিস্থান ছিল ধর্মরাজ তার স্থাপনা করেছিলেন। এখন বাচ্চারা তোমরা জানো এই দুনিয়া কবরখানায় পরিণত হবে। বাবা বলেন সবই কাম চিতাতে বসে একেবারে পুড়ে মরেছে। ক্রোধ চিতা বলা হয় না, কাম চিতা বলা হয়। তাতেও হালকা নেশা, সেমি নেশা হয়ে থাকে। বাচ্চাদেরকে বাবা বসে বোঝাচ্ছেন বাড়িতে যদি কুপুত্র থাকে তাকে বলা হয় না বাবার সব সম্মান মাটিতে মিশিয়ে দিলি। বাবার সম্মানহানি হয়। অসীম জগতের বাবাও বলেন তোমরা তোমাদের মুখে কালি দিলে যিনি ব্রাহ্মণ কুলভূষণকে দেবতা বানান তার বদনাম করে ফেলো। বাচ্চারা তোমরা জানো আমরা পবিত্রতার শক্তিতেই ভারতকে পুনরায় শ্রেষ্ঠাচারী দেবতা বানাই। তোমাদের জন্য যেন কমন ব্যাপার। তোমরা দেখতে পাচ্ছ যে মহাভারতের যুদ্ধও সামনে। এর দ্বারাই স্বর্গের গেট খোলে। শাস্ত্রে মহাভারতের যুদ্ধ তো দেখিয়েছি, কিন্তু এরপরে কী হলো সেসব দেখায়নি। বলে দেয় প্রলয় হয়ে গেল এদিকে একদিকে তো কৃষ্ণের জন্য মায়ের গর্ভে দেখিয়েছে, আবার অন্যদিকে বলে অশ্বত্থ পাতার উপরে আঙুল চুষতে চুষতে সে এসেছিল। কিছুই বোঝে না। সেখানে তো গর্ভমহলে খুবই আরামে থাকে, আর সাগরে পাতা ভেসে যাওয়া কি সম্ভব? ইম্পসিবল। এইসব ড্রামা আসলে বানানো হয়েছে তা তোমরা জানো। কল্প ধরে এরকমই হয়। এখন বাচ্চাদের নিজেদের কল্যাণ করতে হবে আর অন্যদেরও কল্যাণ করতে হবে। মূল কথা হলো এটাই। বাবা তো হলেন স্বর্গের রচয়িতা। ওনাকে বলাই হয় হ্যাভেনলি গডফাদার। তাহলে আমরা বাচ্চারা স্বর্গের মালিক হওয়া উচিত। শিব জয়ন্তীও ভারতেই পালন করা হয়। অতএব নিশ্চিন্তই তিনি ভারতকে কিছু দিয়েছিলেন, এখন তোমাদেরকে স্বর্গের বাদশাহী দিচ্ছেন। বাবাই হলেন সদ্গতি দাতা, জ্ঞানের সাগর। তিনি নলেজ বাবাই এসে প্রদান করেন। এখন বাবা তোমাদেরকে নলেজ প্রদান করেছেন। 5000 বছর পরে আবারও এখানেই আসবেন। বাচ্চাদের নিশ্চয় আছে যারা যারা এই ব্রাহ্মণ কুলের হবে তারা আসতেই থাকবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মিক পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1. শ্রীমত অনুসারে নিজের এবং অন্যদের কল্যাণ করতে হবে। কেউ কোনো অসত্য কথা বললে শুনেও না শোনার চেষ্টা করো, সেসব শুনে বিগড়ে যাবে না। বাবা বলছে শ্রীমত অনুসারে নিজের এবং অন্যদের কল্যাণ করতে হবে। কেউ কোনো অসত্য কথা বললে শুনেও না শোনার চেষ্টা করো, সেসব শুনে বিগড়ে যাবে না। 2. কখনোই যেন দেবতা হতে যাওয়া ব্রাহ্মণ কুলভূষণদের নাম বদনাম না হয়, এর দিকে খেয়াল রাখতে হবে। কোনো রকম উল্টো কর্ম কখনোই করবে না। পুরনো হিসাবপত্র মিটিয়ে ফেলতে হবে। বরদান। নিশানা স্মৃতির দ্বারা সকল কর্মেন্দ্রগুলিকে নিশানা স্মৃতির দ্বারা সকল কর্মেন্দ্রগুলিকে অর্ডার অনুসারে চালনাকারী মুকুট ও সিংহাসনধারী ভব। সঙ্গম যুগে বাপদাদার দ্বারা সকল বাচ্চাদের মুকুট আর সিংহাসন প্রাপ্ত হয়েছে। পিউরিটির মুকুট আছে, আবার দায়িত্বেরও মুকুট আছে। অকাল তখতে যেন অধিষ্ঠিত আছো, তেমনই বাপদাদার দিল তখতে অধিষ্ঠিত আছো। যখন এই রকম ডবল মুকুট
মুকুটার সিংহাসন অধিষ্ঠিত আছো, তখন নেশা নিশানা স্বতঃ স্মরণে থাকে। তখন এই কর্মেন্দ্রগুলি যে হুজুর করবে, যে মুকুটার সিংহাসন ছেড়ে দেয়, তার আদেশ কোনো কর্মেন্দ্র মান্য করে না। স্লোগান: দুর্বল সংকল্পী প্রসন্ন চিত্তের পরিবর্তে প্রশ্নচিত্ত বানিয়ে দেয়। অব্যক্ত ইশারা: অপবিত্রতার বীজকেও সমাপ্ত করে সম্পূর্ণ স্বচ্ছ পবিত্র ভব। অপবিত্রতার বীজকেও সমাপ্ত করে সম্পূর্ণ স্বচ্ছ পবিত্র ভব। ঈশ্বরের সেবার সবথেকে বড় পুণ্যের কাজ হলো অপবিত্রতা দান করা। পবিত্র হওয়া আর পবিত্র বানানোই হলো পুণ্যাত্মা হওয়া। কেননা কোনো আত্মাকে আত্মঘাত মহাপাপ থেকে মুক্ত করছো। অপবিত্রতা হলো আত্মঘাত, পবিত্রতা হলো জীবনদান। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।